গোটা দেশে হাজার হাজার ছাত্র ড্রপ আউট, হাজার হাজার শয়ে শয়ে ছাত্র আত্মহত্যা কেন হচ্ছে? আমরা বিচার চাইব আমাদের রাজ্যে ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেল কেন? আমরা বিচার চাইব কলেজগুলোতে ২২ বার ২৩ বার ২৪ বার পোর্টাল খুলে ফেলা হয়েছে, সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবর শুরু হয়ে গেল, এখনো সিট ভরছে না কেন? ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে না কেন? আমরা বিচার চাইব ৪ লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল কেন? কোথায় গেল ছেলেমেয়েরা? আমাদের ঘরের ছেলেমেয়েরা স্কুল ছেড়ে কলেজ ছেড়ে কোথায় চলে যাচ্ছে? ক্যাপিটেশন ফি, কম্পিউটার ফি, লাইব্রেরি ফি, তোলাবাজি ফি, ঢপবাজি ফি, রংবাজি ফি, ডেভেলপমেন্ট ফির নামে কত রকম এত এত বাড়ছে, এত এত দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, লাইব্রেরি, কম্পিউটার, পরিকাঠামো, ক্লাসরুম সবকিছুর অবস্থা খারাপ, পরীক্ষার রেজাল্ট, মার্কশিট, কি অবস্থা স্টেট ইউনিভার্সিটিতে? তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের তো পৈতৃক সম্পত্তি বারাসাত স্টেট ইউনিভার্সিটি। তৃণমূল করাটা হচ্ছে ওখানে চাকরি পাওয়ার ক্রাইটেরিয়া। চাকরির খোঁজে এলে তুমি কি করেছো? আমি তৃণমূলের ছাত্র পরিষদের হয়ে অমুক কলেজের গেটে উন্নয়ন দাঁড় করিয়ে রেখে অ্যাডমিশনের টাকা লুটেছিলাম, খুব ভালো, এখানে এসো অমুক অফিসার হিসেবে, তমুক প্রফেসর হিসেবে তুমি ঢুকে যাও। কি অবস্থা আমাদের কলেজগুলোর, কি অবস্থা গিফটিং কলেজে, কি অবস্থা গভর্নমেন্ট কলেজে? এলাকার মানুষ রুখে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমরা বললাম জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করো, আমরা ৩ বছর ধরে করছি। যারা বিরাট বিজেপি বিরোধিতার ধ্বজা ওড়াচ্ছেন, তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, আজকে এই সভা থেকে মিডিয়ার বন্ধুরা আছেন, আবার তৃণমূল ছাত্র পরিষদকে জিজ্ঞাসা করছি, জাতীয় শিক্ষানীতির পক্ষে না বিপক্ষে তোমরা? ডিম আগে না মুরগি আগে? উত্তর দিতে পারছে না। কয়েকদিন আগে রাজ্য শিক্ষানীতি, স্টেট এডুকেশন পলিসি হাজির করেছে তৃণমূলের সরকার। ব্রাত্যবাবু ঘাড় নাড়াতে 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 ঝোঁকাতে 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 সব মেনে নিয়েছেন, দিল্লি যা বলেছে তার কার্বন কপি। আমাদের রাজ্যের স্কুলগুলোর সেই বন্দোবস্ত আছে? যেভাবে ভাঙছেন ওরা, অঙ্গনওয়াড়ি তুলে দেওয়ার চেষ্টা করছে, গায়ের স্কুল বন্ধ করে দিচ্ছে, এসসি এসটি ওবিসি ছাত্রীদের অবস্থা, সংখ্যালঘুদের অবস্থা, পড়াশুনো থেকে আরো ড্রপ আউট হওয়া বেড়ে যাচ্ছে। আপনি স্পেন অব্দি গিয়ে লাফিয়ে এলেন আপনার কন্যাশ্রী নিয়ে, কেউ বলবে না, একবার মনে করাবে না যে এই পশ্চিমবঙ্গ নাবালিকা বিবাহে গোটা দেশের মধ্যে ২ নম্বরে চলে গিয়েছে? কোভিডের পর, লকডাউনের পর একটা বড় অংশের ছাত্র আর পড়াশোনা করতে আসেনি। আমাদের ঘরের ছেলেমেয়েরা কি অবস্থা লেখাপড়ার, কেউ বলবে না? এই কথাগুলো বলতে হবে আমাদের। বিকল্পের ভাষ্য, তার উপরে দাঁড়িয়ে আগামী দিনের নির্বাচন হবে। এরপরে ছাত্র ভোট, তারপরে লোকসভা ভোট। আস্তে আস্তে আমাদের কাজ কঠিন, কারণ আমাদের দুটো শত্রুর বিরুদ্ধে লড়তে হচ্ছে। ঘাসফুল পদ্মফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করছে, তার বিরুদ্ধে লড়তে হচ্ছে, কিন্তু এই লড়াই করতে হবে। আজ থেকে ঠিক ৪৬ বছর ৪ মাস ২০ দিন আগে রঞ্জন গোস্বামীকে যখন এই জেলার, তখনও অবিভক্ত উত্তর ২৪ পরগনা জেলা, খুন করেছিল সেদিনের দুষ্কৃতীরা, তারা ভেবেছিল রঞ্জন গোস্বামীদের খুন করে দিয়ে এসএফআইকে শেষ করে দেওয়া যায়, এসএফআইকে ধ্বংস করে দেওয়া যায়। তারা জানতো নাই, ময়ূকদা সিনেমার কথা বললো না, এখন মাঝে মধ্যে হয়েছে, আমি দেখছিলাম কালকে পরশু একটা নতুন সিনেমা এসেছে, জব তক টাইগার মারা নেহি তব তক টাইগার হারা নেহি। আমি আরেকটু সাহস করে বলতে চাই, রঞ্জন গোস্বামীর ছবির দিকে তাকিয়ে বলতে চাই, মারনে কে বাদ ভি মারা নেহি, এসএফআই কভি হারা নেহি। এই স্পিরিট নিয়ে যেতে হবে, ছাত্র ভোটে যেতে হবে, ক্লাসে ক্লাসে প্রপোজাল, সেকেন্ডার ক্যান্ডিডেট ছাত্ররা ফুঁসছে, তারা চাইছে বিকল্প খুঁজতে। এই চোর ডাকাত দাঙ্গাবাজ তোলাবাজ চিটিংবাজদের কেউ চায় না। বাংলার ছাত্রদের কাছে আবেদন জানাচ্ছি, এসএফআই সেখানে সেই লড়াইতে রামায়ণের সেতু বন্ধনে কাঠবিড়ালির ভূমিকাটুকু পালন করবে এসএফআই। সব জায়গায় এসএফআই এর পতাকা থাকারও দরকার নেই যদি ছাত্ররা প্রয়োজন না মনে করে। তৃণমূল বিজেপিকে হারাতে হবে, সবাই একজোট হতে হবে। কলেজে কলেজে ছাত্ররা একজোট হন, বিশ্ববিদ্যালয় ছাত্ররা একজোট হোক। আগামী দিনের ছাত্র ভোটে প্রথম ধাক্কাটা দিতে হবে, ওদেরকে বোঝাতে হবে
চোর ডাকাত তোলাবাজ দাঙ্গাবাজ চিটিংবাজদের জায়গা ক্যাম্পাস নয়। আর তারপরে আরো বড় লড়াই, দেশ বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, আমাদের ভারতকে বাঁচানোর লড়াই। আমার আগে ময়ূকদা, ঐশী, প্রতীকদা, আরো সকলে যা বলল, আকাশদীপ্ত, মৈনাকরা, সেই লড়াইতে আমাদের সাথে আছে। ঠিকই একটু অস্বস্তি হয়। তুমি রঘু ডাকাতের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ, আদানি হলো রঘু ডাকাত, তুমি সেই মতো তোমার বাহিনী সাজিয়েছ। তুমি বাহিনী টাহিনী সাজিয়ে দেখলে তোমার পিছন পিছন একটা কয়লা চোর, চাকরি চোর, ফ্ল্যাট চোর এসে আমাকে খেলতে নাও বলে চলে এসেছে, অসুবিধা হয়। কিন্তু ও পরিষ্কার বুঝে নিতে হবে, ও ট্রেনে উঠেছে বিনা টিকিটে, ও ট্রেনে উঠেছে, টিকিট চেকার ঢুকলেই ও বাথরুমে লুকিয়ে পড়বে। ফলত ওর ভরসায় বিজেপি বিরোধিতার কোন মঞ্চে যাব না যাব ও ভেবে লাভ নেই। আমাদের লড়াই আগামী দিনে দেশ রক্ষার, তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাজ্য রক্ষার, ক্যাম্পাসগুলোকে রক্ষার। এই লড়াইতে সকলে মিলে আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। এই লড়াইয়ে আগামী ধাপ, আগামী 5 তারিখ আমি স্লোগান দেব। ওদের ওই কি কোম্পানি গৌতম দা বলেছিলেন প্রথম, লিপস অ্যান্ড বাউন্স, এটা তার সিইও তো, এই যে লোকটা, লাগবে না। আমি স্লোগান দেব, জেলে পুরতে সিইও, তোমরা সবাই বলবে সবাই চলো সিজিও, হবে? জেলে পুরতে সিইও, জেলে পুরতে সিইও।